চলো মাছ রান্না করব। এটা কি মাছ বলো তো? এটা হলো বাটা মাছ। বাটা মাছটা দেখো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম। তেল গরম করে মাছগুলো একে একে দিতে থাকলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো উল্টি পাল্টি লাল লাল করে মাছটা ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা জায়গায় তুলে রাখলাম মাছগুলো। ভেজে নেওয়ার সব মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তুলে রেখে এবার একটা বাটিতে সর্ষে, কাঁচা পাকা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পরে একটা বাটিতে রেখে দেবো। রেখে একটু জল, লবণ, হলুদ দিয়ে ভালো করে ওটা গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ে তেল দিয়ে তেল, পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই সর্ষে বাটাটা ওতে দিয়ে দেবো। দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু আমি স্বাদ মতো একটু চিনি দিলাম। তোমরা দিলে দিও, না দিলে না দিও। আমি একটা টমেটো কেটে দিলাম। দিয়ে একটু নুন লবণ কম ছিল, একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবো যাতে টমেটোটা একটু গলে যায়। দিয়ে একটু জল দেবো। জল দিয়ে আমি এবার ওই তরকারিটা একটু ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পরে দেখো ঝোলটা ফুটে গেছে। দিয়ে একে একে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ওটাকে ফোটাবো। ফোটানোর পরে দেখো মাছগুলো যখন ঝোলটা শুকিয়ে আসবে আর ঝোলটা একটু শুকিয়ে একটু ঘন হয়ে আসবে তখন তরকারিটা হয়ে এসছে। এবার ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফুটলেই আমার রেসিপি রেডি, মাছের সর্ষে বাটা। তোমরা বানিয়ে খেয়েও, কমেন্টে জানিও।